হ্যাঁ ভাই, আপনার কাছে সোজা আমি প্রশ্নে চলে যাই। আপনি কালো জাদু বিশ্বাস করেন? কালো, সাদা, কমলা, বেগুনি, আচ্ছা, নীল, ব্ল্যাক ম্যাজিক। কমলা, মানে মানে যে কালারই হোক কোনো জাদুই বিশ্বাস করি না ভাই। জাদু হচ্ছে আহ মানুষের ট্রিক্স। মানুষ জাদু দেখায়, অনেক জাদুকর আছে যারা পৃথিবীর বিখ্যাত জাদুকর। যেমন ডেভিড কপারফিল্ড একজন বিখ্যাত জাদুকর আছে, বাংলাদেশে একজন বিখ্যাত জাদুকর আছে জুয়েল আইচ, ওনারা জাদু দেখান। ভারতে একজন বিখ্যাত জাদুকর আছে আছে পিসি সরকার ছিলেন, ওনারা ছিলেন বিখ্যাত জাদুকর। ওনারা যে জিনিসটা করতেন সেটা হচ্ছে ট্রিক্স করতেন, বৈজ্ঞানিক বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেন, ব্যবহার করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য জাদু দেখাইতেন। সেই জাদু অবশ্যই ভালো। তারা এই জাদুটা দেখায়, মানুষকে আনন্দ দেয়, মানুষকে চমকায় দেয়, মানুষ চমকাইতে পছন্দ করে, অবাক হইতে পছন্দ করে। এই কারণে মানুষকে এই অবাক করে দেওয়ার জন্য, চমকায় দেওয়ার জন্য এই ধরনের জাদুগুলা দেখানো হয়। কিন্তু কোনো সাদা, কালা, কমলা, বেগুনি, খয়েরি এই ধরনের কোনো জাদু পৃথিবীতে আসলে বাস্তবে নাই, এরকম কোনো প্রমাণ নেই। বলেন এবার। আচ্ছা, আপনি তো জাদু যেহেতু বিশ্বাস করেন, অবশ্যই জিনও বিশ্বাস করেন না। তো ভাই, আমি তো দেখতে পারি, আমি সরাসরি নিজের চোখে দেখছি। আমার এক পরিচিত, আমার এক ভাই ভাই এক কাম করেন ভাই, ভাই ভাই এই সমস্ত বালের গল্প আমার শোনার টাইম নেই ভাই। আপনাকে যেটা না বলতেছি না সেটা ভাই, আপনার সেটা গল্প করেন। শুনেছি না আপনি আপনি আরে ভাই, আচ্ছা, সরাসরি আরে ভাই বলি। কথার মাঝখানে কথা বলেন না, শোনেন আগে। আপনার এই সমস্ত বালের গল্প আমি শুনতে চাই না। আপনার খালাতো ভাইয়ের ফুফাতো ফুপুর কি হয়েছে ভাই, সেটা আমার প্রশ্নটা তো শুনতে আপ- হবে আপ- আপনার। এই যে আপনি আপনি আগে কথা বলতে দেন আপনি না আগে ভাই। এই আপনি যে হ্যাঁ, যখন ধরা, কথা বলতে দেই না, কথা বলতে দেই না, ঠিক আছে আমি মিউট করে রাখলাম আপনারে। আপনাকে যেটা বলতেছি যে আপনার কাছে যত যেহেতু কালো জাদু, কমলা জাদু, নীল জাদু, ও, হলুদ জাদু, যেই জাদুই থাকুক না কেন, তো আপনি তো এটা বিশ্বাস করেন, তাইলে ভাই এক কাম করেন ভাই। হ্যাঁ, এত কথা না বইলা, এত ব্যাকর পেঁচাল না পাইরা আমারে ভাই কালা জাদু করেন। হ্যাঁ, আপনার এই কালা জাদু, সাদা জাদু, লাল জাদু, কমলা জাদু, খয়রি জাদু, যেই জাদু আছে, হ্যাঁ, সেই জাদু দুনিয়া, সেই জাদু আনতে পারেন, হ্যাঁ, সেই জাদু আমারে করে দেখান ভাই। আর কি লাগবো কোন? আমার চুল লাগবো, আমার নখ লাগবো, আমি পাঠাই দিবো। হুম, পাঠাই দিবো। আপনি আমার সাথে বাজি ধরবেন, ব্যাংকে আপনি 10 লাখ টাকা রাখবেন। 10 লাখ টাকা রাখা বলবেন যে আপনি যদি কালা জাদু করতে না পারেন আমারে, তাহলে ওই 10 লাখ টাকা আমি নিয়ে নিবো। এরপর আমি আপনারা আমার চুল, আমার নখ, আমার যা যা লাগে, আমার বাল, আমার মানে হাগা, আমার পেশাব আমি পাঠাই দিব প্যাকেটে করে আপনাদের। উইরা দিয়ে আপনি কি কি কালা জাদু, মানে মানে হলুদ জাদু, কি জাদু করতেছেন করেন, অসুবিধা নেই। আমি বয়ে বয়ে মজা দেখবো। তারপরে আপনি আপনার কালো জাদু শুধু কইরা যদি আমার কিছু বালটা ফালাইতে না পারেন, তাহলে ওই যে আপনার যে ব্যাংকে যে 10 লাখ টাকা রাখা থাকবে, সেই 10 লাখ টাকা আমি নিয়ে নিব। আর যদি আপনি যদি কালা জাদু করতে পারেন, আমারও 10 লাখ টাকা ব্যাংকে জমা থাকবে, আমার 10 লাখ টাকা আপনি নিয়ে নিবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমার আমার মানে ওই 10 লাখ টাকা আমি আপনারে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে তো প্রমাণ হয়ে যাবে, জনগণের সামনে প্রমাণ হয়ে যাবে যে কালা জাদু, ফালা জাদু, লাল জাদু, কমলা জাদু, নীল জাদু এগুলা কিছু একটা আছে। এবং আমি মানে এসে হাইরা গেছি, মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি হাইরা গেছি যে আপনি কালা জাদু আমার করতে পারছেন। এইটা করতে পারবেন কিনা এটা আগে কন ভাই। আনমিউট করে বলেন এবার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভাই জিনও তো বিশ্বাস করে না, তাই তো? আর দুর্বল আপনার এই কালা জাদুর আগে এটা শেষ হোক, তারপরে জিন জুনে আমরা জামুনে। আগে কালা জাদু করতে পারবেন কিনা, আপনার যে প্রস্তাব দিলাম সেটাতে রাজি আছেন কিনা সেটা কোন। হ্যাঁ ভাই, রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কালা জাদুর বিষয়টা আমি রাজি আছি। হ্যাঁ আপনি ঠিক আছে, আপনার আপনার দিব না। পিতামাতার নাম আর আপনার নখ, হ্যাঁ, শুধু নখ হ্যাঁ, লাগবে। ঠিক আছে আমি পাঠাই দেবো। আপনি আগে ব্যাংকে 10 লাখ টাকা জমা দিয়া সেটার একটা মানে জমা যে দিচ্ছেন সেভিং অ্যাকাউন্টে টাকাটা জমা দিবেন, জমা হ্যাঁ, দিয়া। এটা একটা লাইফে হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। এই যে 10 লাখ টাকা জমা দিয়া আপনি ইয়া করবেন, আমার মেরে ফেলবেন। হ্যাঁ, দরকার আমার একের মেরেই ফেলাইবেন, কিছু আর কিছু আচ্ছা দরকার নেই, একের মেরে লেবেন। আচ্ছা। হ্যাঁ, আমার শুধু মেরে লেবেন না, আমার আমার একে 14 গোষ্ঠী মেরে লেবেন। ঠিক আছে, কালা জাদু কইরা ভাই আমার 14 গোষ্ঠী মেরে লেন। ঠিক আছে, যেটা বলতেছি যে 10 লাখ টাকা আপনি আপনার ব্যাংকে রাখবেন, সেখানে একটা এফিডেভিট ইয়া করাইবেন। ব্যাংকে একটা ইয়া করা, চুক্তি করা যায়। এই চুক্তিটা হবে যে 7 দিনের ভিতরে যদি আমি মারা না যাই, আসিফ মহিউদ্দিন যদি 7 দিনের ভিতরে মারা না যায়, তাহলে 7 দিন পরে আমি
ওই টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে নিতে পারবো। আমার একটা চেক দিয়ে দিবেন, মানে আগের ডেটে, সামনের ডেটে আমার একটা ব্ল্যাঙ্ক চেক দিবেন। কথাটা বুঝেন ভাই? হ্যাঁ, 10 লাখ হ্যাঁ, টাকা বুঝছি ব্যাংকে বলেন। জমা রাখবেন, 10 লাখ ভাই টাকা আমরা ব্যাংকে। নাস্তিকদের মতো অবুঝ না ভাই, আপনি বলেন, আমরা বুঝি। সেটাই আপনাকে ভালোভাবে বুঝাই দিচ্ছি। আপনি ব্যাংকে 10 লাখ টাকা জমা রাখবেন এবং সেই জমাটা আপনি আর ওই টাকাটা তুলতে পারবেন না। ব্যাংকের সাথে এইরকম চুক্তি করা যায় যে আপনি আর কখনো ওই টাকাটা তুলতে পারবেন না। আপনার পক্ষে আর কখনো ওই টাকা তোলা সম্ভব হবে না। তো ওই টাকা ব্যাংকে 10 লাখ টাকা জমা রাখবেন। আচ্ছা জান, 10 লাখ টাকা তো আপনার জন্য বেশি হয়ে যায় ভাই, আমি তো বুঝতেছি আপনি হয়তো 10 লাখ টাকা তো মানে জোগাড়ও করতে আপনার কষ্ট হইব। আচ্ছা জান, আপনি 1 লাখ টাকা ব্যাংকে এইভাবে জমা দিবেন। ব্যাংকে জমা দিয়া তারপরে আপনি এখানে দিবেন যে আপনি আর কখনো এই টাকাটা তুলতে পারবেন না। 7 দিন পরে আসিফ মহিউদ্দিন আপনার ওই টাকাটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, অনলাইনে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তুলে নিতে পারবে। যদি আসিফ মহিউদ্দিন বাইচা থাকে তাইলে তুলে নিতে পারবে, আর আসিফ মহিউদ্দিন যদি মইরা যায় তাইলে আপনি আপনার টাকা আবার ফেরত পেয়ে যাবেন। ঠিক আছে ভাই? এই চুক্তিটা আপনি ব্যাংকে গিয়া করতে পারেন। ব্যাংকে একটা ফর্মই আছে, সেই ফর্মে এই ধরনের করা যায়। তো এটা করার পরে সেই কাগজটা আমারে পাঠায় দিবেন। তারপরে আমি আপনাকে সুন্দর করে আমার নখ, আমার বাল, আমার মানে যা লাগে আমি আপনাকে 48 ঘন্টার ভিতরে আপনি পাওয়া যাবেন। আমি আপনাকে ডিএইচএল করে পাঠাই দিব। ঠিক আছে? সেই ডিএইচএল করে পাঠায় দেওয়ার পরে আপনি যেটা করবেন, কালো জাদু কইরা, কালা জাদু, হালা জাদু, কমলা জাদু, হলুদ জাদু কইরা আমার এভাবে মেরে নেবেন। ঠিক আছে? মেরে লাইয়া তারপর আপনি আমি তো মেরেই যাব, তখন আপনি আপনার আপনার টাকাটা ফেরত পেয়ে যাবেন। এবং দেখেন অনলাইন থেকে একটা নাস্তিক কমে গেল, তাহলে আপনার কত সুবিধা, ভালো হইলো। অনলাইন থেকে একটা নাস্তিক কমলো, এত ফরফর করে ইসলাম নিয়ে কটূক্তি করে, বেটা এটা তো মেরে গেল, আপনাদের তো বিরাট লাভ। তাহলে তো অন্য নাস্তিক আসিফ মল্ল, আপনার তো লাভ হইলো এবং আপনি আপনার 1 লাখ টাকা ফেরত পেয়ে গেলেন এবং আপনি এটা প্রমাণও করে দিতে পারলেন যে কালা জাদু বলে কিছু পৃথিবীতে আছে। তাহলে ভাই এটা কবে করবেন বলেন? ভাই আপনার সব চুক্তিতে আমি রাজি, শুধু আমার 7 দিনের সময় হবে না, আমার 41 দিন সময় লাগবে। আপনি আচ্ছা এই, আচ্ছা জানা, হ্যাঁ, 41 দিন সময় দিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। 41 দিন আর সময় টাকা আপনি আমি 1 লক্ষ টাকায় দিব, ঠিক আছে? ঠিক 45 আছে দিন আপনার, সময় দিলাম, ঠিক আছে। 45 দিন সময় দিলাম। আপনি আগে আগে যেটা করবেন, ব্যাংকে কালকে সকালে ব্যাংকে গিয়ে 1 লাখ টাকা জমা দিয়া ওই যে যেভাবে চুক্তি বললাম সেভাবে চুক্তি করে 1 লাখ টাকা জি জমা জি দিয়ে অবশ্যই। কাগজটা আমারে ইমেল করে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? যে আপনি জি ব্যাংকে টাকা জমা হয়ে গেছে, তখন আমি আপনার পাঠিয়ে দেবো। তারপর আপনি 41 দিন সময় নেন না 45 দিন সময় নেন, আমার কিছু যায় আসে না। কারণ আমি জানি আপনি আমার বালটাও ফলাইতে পারবেন না। হ্যাঁ, আপনি 45 দিন সময় নেন, আপনি 50 দিন সময় নেন, অসুবিধা নেই। আমার তো ভাই মানে হবে না, কিন্তু 45 দিন পরে যেন আমি ওই টাকাটা তুলে ফেলতে পারি, এইটা ওইখানে লেখা থাকতে হবে। ওই যে ওই ব্যাংকের সাথে যে করবেন, সেখানে 45 দিন পরে যেন আমি টাকাটা তুলে নিতে পারি, এটা লেখা থাকতে হবে। ঠিক আছে ভাই? জি ভাই, অবশ্যই আমরা মুনাফিক না, আমরা কথার দাম আছে, ইমানদারের কথার দাম আছে ভাই। ঠিক এখন আছে, আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর নামে শপথ না করেন, ভাই, আল্লাহর নামে শপথ করেন যে এটা আপনি করবেন কালকে। আল্লাহর নামে শপথ করেন। ভাই আল্লাহর নামে শপথ করলাম, এই সপ্তাহের ভিতরে করবো যান। আচ্ছা কালকে ঠিক আছে, কালকে বলতে মাশাআল্লাহ, পারছি না, কিন্তু এই সপ্তাহের ভিতরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তো হয়ে গেল। তাহলে আপনার সাথে আপনি প্রমাণের মানে ব্যবস্থা করবেন। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটা আমরা মানে আলোচনা শেষ হইলো। কালা জাদু, হালা জাদু হ্যাঁ ভাই, এগুলো নিয়ে আলোচনা শেষ হইলো। এখন আপনি আমারে বলেন যে ভাই, একটা জিনিস আপনি আমার একটু বলেন তো, যে মনে করেন কালা জাদু, ফালা জাদু এগুলো যদি থাকতো পৃথিবীতে, মনে করেন ইসরায়েলের তো একজন মানে মানে আছে, বেঞ্জামিন নেতানিয়াহু, নাম শুনছেন তো? জি বলেন। ইসরায়েলের এরে আপনারা কালা জাদু ফালা জাদু করতে পারে না কেন? এই লোক তো মাঝে মাঝে গিয়া মনে করেন ইসে যায়, এই যে ইংল্যান্ডে যায়, আমেরিকাতে যায়, ঘুরতে যায়, ওইখানে যে হোটেলে থাকে, হোটেলে তো মনে করেন বিছনায় যে বিছনায় শোয়, সেখানে তো মানে চুল, নখ এগুলো সবই পাওয়া যায়। এগুলো তো পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট ব্যাপার না। পৃথিবীর যে কারোর পাওয়া যায়, মানে চুল, নখ, এগুলা আপনি যদি ঠিকভাবে এই মানে করতে পারেন, তাহলে এগুলো সবার চুল নখে আপনি খুঁজে বের করতে পারবেন। মনে করেন একটা হোটেলে সে উঠছে, সেই হোটেল থেকে সে বাইরে হয়ে চলে গেছে, সে থাকা অবস্থায় নিতে পারবেন না, কিন্তু সে চলে যাওয়ার পরে সেই হোটেল যখন গুছগাছ করে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তখন কিন্তু তার চুল টুল সবই আপনারা সংগ্রহ করতে পারেন। তাইলে তো ভাই কালা জাদু যদি থাকতো, তাহলে তো এই কালা জাদু দিয়ে আসবে সারা পৃথিবীর মানুষ একজন আরেকজনের মেরে লিত, একজন আরেকজনের ক্ষতি করে ফেলাইতো। এ ক্ষতি করতো ওর, ও ক্ষতি করতো ওর। বিজ্ঞানীরা তো এই জিনিস গবেষণা টবেষণা করে একটা নতুন জিনিস মেশিন বাইর করে ফেলাইতো, যে কালা জাদু মেশিন।
ওইটার ভিতরে দিয়া মানে মনে করেন অমুকরে মেরে লাইলো তমুকরে মেরে লাইলো, এগুলো তো ভাই সারাক্ষণ মানুষ মরতে থাকতো। তো এই জিনিস মানুষ করতেছে না, আপনারা করতেছেন না কেন? আপনারা কেন ইসরায়েলে এটা নিয়ে এই আপনার এই কালা জাদু দিয়ে অ্যাটাক করেন না বলেন তো ভাই? ইব্রাহিম বলেন, বলেন কালা জাদু দিয়ে আপনারা ইসরায়েলে অ্যাটাক করেন না কেন? ইব্রাহিম আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কি কথা বলতেছেন? হুহ, না কথা বলতেছে না, মানে এই দেখেন এই কোত্থেকে যে আসে এই সমস্ত মানে, মানে খুবই মানে, মানে মারাত্মক অবস্থা ভাই। কালা জাদু আলা আসছে আমার সাথে কাছে, কালা ভাই জাদু কালা জাদু আলাইছে। ইসলামে নিষেধ ভাই। হ্যাঁ এখন শোনা গেছে, এখন শোনা যাচ্ছে। আপনি কি এতক্ষণ কথা বলতেছিলেন? আপনার এতক্ষণ কথা শোনা যায়নি, এই মাত্র শোনা গেল। আচ্ছা ভাই, নেট প্রবলেম ছিল হয়তো। কালা জাদু ইসলামে নিষেধ, তাহলে ধলা জাদু করেন, মানে হলুদ জাদু করেন, ভাই এই যে কোনো প্রথাটাই তো নিষেধ, এটা তো নিষেধ করা আছে, তো এই জন্যই তো আমরা করি না। যেটা কিন্তু নিষেধ করা আছে একজন ইমানদার সেটা করবে না। কালা জাদু তো বাংলাদেশের বিভিন্ন চিপা চাপায় মানে পীর ফকিরা তো করতেছে নাকি? হ্যাঁ, করতেছে তো, তারা তো ওই যে তারা তো ইমানদার না, তাই এই জন্য তারা আচ্ছা করতেছে। করতেছে তো, আচ্ছা ইমানদার হ্যাঁ হোক আর অবশ্যই। ইমানদার না হোক ভাই, ইমানদার হোক আর ইমানদার না হোক সেটা তো এখানে আলোচ্য বিষয় না। বাংলাদেশে তো অনেকে ঘুষও এখানে খাইতেছে। তো ইমানদারের আলোচনা আরে অবশ্যই, আমি ভাই তো ইমানদার নিয়ে কথা কথা বলতেছি ভাই। মাঝখানে, কথা মাঝখানে কথা কইতেছেন কেন? কথাটা আগে শুনে নেন। আচ্ছা। বাংলাদেশে তো অনেক মানুষ ঘুষও খাইতেছে, সুদের ব্যবসা তো করতেছে, ব্যাংকে টাকা রেখে সুদও তো নিতেছে, এগুলো তো ইসলামে হারাম নাকি? হ্যাঁ, এগুলো ইসলামে হারাম, হারাম। যারা হারাম খাচ্ছে তো হারাম খাচ্ছে, তো ইমানদার তো এই হারাম খাচ্ছে না ভাই। আমি ইমানদার, আমি হারাম খাচ্ছি না। সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। এই যে যে অনেক ধরনের হারাম কাজই তো মানুষ করতেছে, যেমন ধরেন আপনি যে ব্রিজের উপরে দিয়া পার হইছেন, আজ মানে গত এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ আগে যে ব্রিজের উপরে দিয়ে পার হইছেন, এই ব্রিজটা তৈরি করা হয়েছে সুদের টাকায়। এবং নবী মোহাম্মদ কইছে এই সুদের টাকার একদম 12 পর্যায় পর্যন্ত সুদ একদম সরাসরি নিষিদ্ধ। আপনি সুদের সাথে সম্পর্ক রাখতে পারবেন না, সুদের টাকায় কেনা হয়েছে এমন কিছুর সাথে সম্পর্ক আপনার থাকতে, কোনো প্রফিটও আপনি নিতে পারবেন না। কিন্তু আপনি যেই ব্রিজ দিয়া পার হইছেন, মনে করেন টোল দিচ্ছেন, মানে একটা ব্রিজ পদ্মা সেতু পার হইছেন, একটা টোল দিচ্ছেন, এটা কিন্তু সুদের টাকায় কেনা, সুদের টাকায় করা। এই যে টোল দিতেছেন এটা দিয়ে কিন্তু সুদ পরিশোধ করতেছে, এটাও কিন্তু আপনার জন্য হারাম। এটা আপনি জানেন যে এই সুদের টাকা, সমস্ত ধরনের সুদের সাথে সম্পর্কিত সমস্ত কিছু আপনার জন্য হারাম, এটা আপনি জানেন? এই হারামটাকে আমি এড়াতে পারছি না বলেই, হারামটাকে এড়াতে পারছি না বলেই বাধ্য হয়ে ধীরে ধীরে বুদ্ধি যাচ্ছি। কিন্তু আপনি আমার না কইলেন ইন্টেনশন। ইমানদার, আপনি না কইলেন ইমানদার ব্যক্তি কখনো এই ধরনের হারাম কাজ করবে না। কিন্তু তারপরে দেখা ভাই যাচ্ছে যে আপনার প্রয়োজনে আপনি মাঝে মাঝে হারাম কাজও, হারাম কাজের সাহায্য টাহায্য আপনার কি হ্যাঁ করি। নায়ন লাগে নাকি? নায়ন লাগে নাকি? নায়ন ছাড়া তো আপনি টিকতে পারেন না নাকি? না না অবশ্যই। রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, একটা গান শুনে ফেলাইলেন, কান দিয়ে গান ঢুকে গেল, তখন তো এই মিউজিক তো হারাম করছে নবী, তাই না? মিউজিক তো হারাম, এটা তো আপনার কানের ভিতরে ভাই ঢুকে গেল পট করে, এটা তো আর এড়াইতে পারতেছেন না নাকি? ইচ্ছাকৃত আর অইচ্ছাকৃত বিষয়টা বোঝেন আপনি। সেটাই তো আমি কইতাছি যে আপনি আপনি আমি তো হারাম কাজ, ইচ্ছাকৃত ভাবে শুনি নাই, গানটা হারাম তো আমি জিনিস তো। ইচ্ছাকৃত ভাবে শুনি নাই ভাই। কথার মাঝখানে কথা বলেন কেন ভাই? আরে আপনি আমার লাইভে এসে আমারে কইতাছেন কথার মাঝখানে আমি কথা বলি কেন? আমি তো আমার লাইভে কথার মাঝখানেই কথা বলবো। মানে এই সুনাহাগা দেখেন, এই সুনাহাগা মুমিন মাদ্রাসা সাপ অশিক্ষিত মূর্খ বলদ আমারে বলতেছে আমি কেন কথার মাঝখানে কথা বলি। আমার লাইভে তো আমি অবশ্যই কথার মাঝখানে কথা বলবো, কথার চিপা চাপায় কথা বলবো। এটা আমার লাইভ তো, আমি এটা নিয়ন্ত্রণ করি, আমি এটার মালিক। আমার বাসায় এসে মনে করেন আমার বাসায় এসে বলতেছে আপনি সোফায় বসলেন কেন? আমি সে আমার বাসায় আসছে, আইসা সে সোফায় বসে পড়ছে, আমি তারে বলতেছি এই মিয়া আপনি রিক্সাওয়ালা একজন মানুষ, আপনি আমার দামি সোফায় বসছেন কেন? এটা আমি কইতে পারি, রে তুই তুই বেটা রিক্সাওয়ালার পোলা, তুই তুই এই মসজিদের মানে মাদ্রাসা ছাপ, তুই তুই আমার আমার দামি সোফার উপরে বসছিস কেন? তোর প্যান্টে তো ময়লা, তুই আমার দামি সোফাতে বসছিস কেন? এটা আমি বলতে পারি, কারণ এটা আমার বাড়ি, আমার বাসা, আমার সোফা, আমার কেনা, নিজের পয়সায় কেনা সোফা। এটা আমি কইতে পারি, কিন্তু এ তো আমারে কইতে পারে না, হাই আসিফ ভাই আপনি আপনি সোফায় বসেন কেন? আরে বেটা বেকুব কোথাকার, এটা আমার বাড়ি, আমার ঘর, আমার সোফা, আমার নিজের পয়সায় কেনা সোফা, এটা আমি কইতে পারি যে তুই আমার সোফায় বইবি না, তুই আমার টেবিলের জিনিস খাবি না, এটা আমি কইতে পারি। আপনি তো কইতে পারেন না আমারে। মানে এই টাইপের বেকুব বুকুব করতে যে আসে ভাই, হ্যাঁ। তো
এই যে আমরা বুঝলাম যে এই জিনিস তো হারাম জিনিসও তো মানুষ করতেছে, হ্যাঁ, হারাম জিনিসের সহযোগিতা তো মানুষ নিতেছে। এখন নানাভাবে হারামের সাথে তো মুসলমানরা জড়িত আছে। এখন এইটা তো সারা পৃথিবীতে মুসলমানদের জন্য একটা বিরাট বিজয় হইতো যদি এই হারাম কাজটা তারা কইরা যদি ইসরায়েল আমেরিকা পুরো ধ্বংস করে দিত, তাহলে তো ইন্ডিয়া ইসরায়েল আমেরিকা সব ধ্বংস করে দিত, তাইলে তো আল্লাহ ওইটারেও আর মানে বিপদে পড়লে তো হারামটাও জায়েজ আছে, তাই না? শূকরের মাংস যদি আপনার জীবন বিপন্ন হয়, ইসলামে এটা আছে যে আপনার যদি জীবন বিপন্ন হয় তখন শূকরের মাংস আপনার জন্য হালাল হয়ে যাবে। আর এইখানেও তো দেখা যাচ্ছে যে জীবন মুসলমানদের জীবন বিপন্ন। এই যে গাজাতে যে মুসলমানরা আছে তাদেরকে যে ইসরায়েল ডুইকা যে রকম পেদানো পেদাইতেছে, এই হামাস ওমাসরে ইসরায়েল আইসা যে রকম পেদাইতেছে, এটা তো দীর্ঘ বহু বছর ধরে পেদাইতেছে। এদের সাথে তো এদের তো এটা তো এখন জীবন মরণ সমস্যা। এখন মুসলমানদের জীবন বাঁচানোর জন্য তো এই হারাম কাজটা করতে তো কোনো সমস্যা নাই। এটা তো ইসলামের ভিতরে আছে যে যখন তোমার জীবন একদম ইয়া হয়ে যাবে তখন তুমি হারাম কাজও করতে পারো, শুয়ারও দরকার হলে শুয়ারও খেতে পারো। এমনকি তুমি এটা মুখ দিয়ে বলতে পারো যে আমি ইসলাম বিশ্বাস করি না, এটাও বলারও এখতিয়ার আছে। যদি একদম এক্সট্রিম লেভেল পর্যন্ত চলে যায় যে এই মুহূর্তে আপনারা মাইরা ফেলবে, তখন আপনি এটাও বলতে পারবেন। এটাও ইসলামে অ্যালাউ করে যে আপনার জীবন রক্ষার জন্য আপনি এটাও পর্যন্ত করতে পারবেন। তাইলে এই হারাম কাজ করতে সমস্যা কি? এখন তো জীবন বিপন্ন। তাহলে আপনারা এই যে ইসরায়েলের নেতানিয়াহু, আমেরিকান ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার পুতিন, এই সবরে একেবারে সাফা করে দেন, হ্যাঁ, জাতিসংঘ সব সাফা করে দেন। তাহলে তো আপনারা সারা পৃথিবীতে পুরা খেলাফত কায়েম হয়ে যাবে। এইটা তো আপনারা করতেছেন না। আচ্ছা, উনি বলতেছে যে উনি একজন প্রকৃত ইমানদার ব্যক্তি, উনি মানে কোরআন হাদিসে, আমি যেটা শুনে বুঝলাম যে উনি কোরআন হাদিসে সম্পূর্ণ বিশ্বাস রাখে। তো ওনাকে আমি আরেকটা জিনিস একটু ইয়া করতে চাই যে দেখি যে উনি সেটাও একটা তো চ্যালেঞ্জের ইয়া উনি নিছে, যে উনি চ্যালেঞ্জের ওনার সৎ সাহসকে আমরা মানে যদিও বিষয়টা হাস্যকর কিন্তু তারপরেও আমরা উনি যে সাহস দেখাইছে যে হ্যাঁ আমি করুম, 1 লাখ টাকা আমি জমা দিমু, 1 লাখ টাকা আল্লাহর নামে উনি ইয়া করছে যে 1 লাখ টাকা উনি জমা দিয়া এটা নিয়ে একটা চ্যালেঞ্জের ইয়া করবে। 1 সেকেন্ড আমি আসতেছি। তো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম ওনাকে, যে উনি তো বললেন যে ইব্রাহিম সাহেব আপনাকে আনমিউট করতেছি, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? জি বলেন। আচ্ছা, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, আমি হাদিসও দেখাবো এটার সাথে। এটাও আপনি যদি মানে একটা টেস্ট কইরা আমাদেরকে ইসলামের একটা প্রমাণ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি, এই হাদিসটা একটু পড়েন তো ভাই। হ্যাঁ ভাই বুঝছি, আজওয়া খেজুরের হাদিস বলেন। হ্যাঁ, একটু পড়ে শোনান আমাদেরকে, কি লেখা একটু পড়ে শোনান। প্রত্যেকদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর, উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম যে প্রত্যেকদিন সকালে আপনি একটা আজওয়া খেজুর খাইলে সেই দিন কোনো বিষ ও জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তাই না ভাই? হ্যাঁ বলেন। তাহলে আপনি কি এই পরীক্ষাটা আমাদেরকে করে দেখাইবেন যে মানে আপনি সকালবেলা মনে করেন 7টি আজওয়া খেজুর খাইলেন, 1 সপ্তাহ ধরে প্রত্যেকদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খাইলেন, 1 মাস প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খাইলেন। আজওয়া খেজুরের টাকাটা না হয় আমি দিলাম, অসুবিধা নাই। দিয়া তারপর আপনি পরে আমি আপনার একটা প্যাকেট পাঠাবো, সেই প্যাকেটটা খুইলা এটার ভিতরে যা আছে সেটা আপনি লাইভে ভিডিও অন করে সবার সামনে খায় ফেলাইবেন প্যাকেটটা খুইলা। এটা কি আপনি ভাই পরীক্ষাটা দিতে রাজি আছেন? এই হাদিসটার তো অনেক ব্যাখ্যা আছে বুঝছেন, অনেক আলেম ব্যাখ্যা ওলামারা এই হাদিসটার অনেক ব্যাখ্যা ঠিক আছে, দিছে ঠিক আছে, সৌদির বিশেষ অঞ্চলের। ব্যাখ্যাটা আমরা একটু শুনে নিই, সৌদির জি জি। মানে মদিনার উৎকৃষ্ট আজবা খেজুর আমি আইনা দিব আপনারা। মদিনার খেজুর এখন পাওয়া যায় ভাই, সব জায়গায় পাওয়া যায়। আমি আপনারা দেখাইতেছি, আপনি আলেমদের বক্তব্যটা শুনে নেন, শোনেন একটু। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজওয়া ডেট, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মাদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজওয়া খেজুর খাওয়ার
অভ্যেস ছিল। এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন, আমি এত বছর ধরে আজোয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহ কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজোয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। আচ্ছা, আপনি শুনছেন ইব্রাহিম ভাই? জি ভাই বলেন। ওই যে মদিনার উৎকৃষ্ট আজোয়া খেজুর এখনো মানে মানুষ খায়, ওই যে একটা পরীক্ষা না একটা নাকি ইয়াও করছে, বলতেছে মিজানুর রহমান আজহারী এক ব্যাটা নাকি এটা মানে ইয়াও করছে। তো আপনি তো একজন ইমানদার বান্দা, আমরা বুঝলাম আপনার কথা শুনে। আপনি কোরআন এবং হাদিসে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। আপনার নবী মুখ দিয়ে যে কথা বলছে সেটা তো অবিশ্বাস করার কোনো কারণই থাকতে পারে না আপনার আপনার তো এখানে আলেমও বলে দিল যে হ্যাঁ, এটা এই জিনিসটা এখনো তো আছে, এবং এখনো যদি আপনি আজওয়া 7টি আজওয়া খেজুর খেয়ে যদি আপনি যে কোনো কিছু খান তাহলে সেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে তো এই পরীক্ষাটাও তো আপনি দিতে, আমি আপনার আজওয়া খেজুর কেনার পয়সা আমি দিমু, আপনি মদিনার সবচেয়ে উৎকৃষ্ট আজওয়া খেজুরই খাইবেন। বাংলাদেশে পাওয়া যায় ভাই, বিভিন্ন বড় বড় সুপার মার্কেটে গেলে আপনি মদিনার উৎকৃষ্ট আজওয়া খেজুর এটা পাইবেন। আপনি খুঁজে এটা পাওয়া এত দরকার হলে মদিনা থেকে আনায় নিবেন। হ্যাঁ, মদিনা থেকে আনায় নিবেন, এটার টাকাও আমি দিব, ওইখান থেকে ট্রাভেল কস্ট আমি দিয়ে দিব, অসুবিধা নেই। তো আপনি এই পরীক্ষাটা আমাদের সামনে করবেন কিনা একটু যদি বলতেন। ভাই আপনার অনেক টাকা নাকি ভাই? কথায় কথায় টাকার গরম দেখান ভাই, আপনার অনেক টাকা। টাকা আমি যে ইসলাম যে প্রমাণ সত্য কিনা সেইটা প্রমাণ করার জন্য এইগুলা শোনেন, আমি ইউরোপে থাকি। ইউরোপে আমার কাছে এই টাকা আমার কাছে মানে খুবই সামান্য টাকা। আপনি যেই টাকা দিয়ে চা খান, আমি সেই টাকা মনে করেন আপনার মাসিক যে বাসা ভাড়া সেটা মনে করেন আমার এক বেলা রেস্টুরেন্টে খাইলে এটা খরচ হয়ে যাবে। হ্যাঁ, কারণ আপনার খরচ আর আমার খরচ আলাদা, আপনার ইনকাম আমার ইনকাম আলাদা। হ্যাঁ, আমি থাকি ইউরোপের একটা অনেক মানে দেশে, যে দেশ অনেক টাকা পয়সা মানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। হ্যাঁ, তো এই কারণে আপনার টাকাটা আমার গায়ে লাগে না। আপনার যে আপনি যখন মনে করেন কিছু টাকার কথা কইতেছেন সেটা আমার মানে কিছুই গায়ে লাগবে না। মনে করেন আমি যদি একটা গরিব দেশে যাই এখন গিয়ে আমি রাজার মতো থাকতে পারবো, কিন্তু এইখানে আমি রাজার মতো থাকতে পারবো না এই দেশে, কিন্তু একটা গরিব দেশে গিয়ে আমি রাজার মতো থাকতে পারবো। তো এই কারণে এই সমস্ত টাকা আমার গায়ে লাগবে না। এই কিন্তু ইসলাম সত্য কিনা এই জিনিসটা প্রমাণ করাটা দরকার। সবাই দেখুক, সবাই জানুক, সবাই জানলে সবাই একটা সত্য জানতে পারলো, সত্য বুঝতে পারলো। এইটা আমার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তাইলে আপনি তো এটা কি দেখাইবেন কিনা উত্তর তো দিলেন না। এটা পরীক্ষাটা আপনি করবেন তো ভাই ইসলাম তো কখনোই বলে নাই। ভাই এটা একটু হ্যাঁ, বলেন বলেন। ভাই ইসলাম তো কখনো বলে নাই যে এইটা আজওয়া খেজুর খেয়ে তোমরা বিষ খাও, ইচ্ছাকৃত ভাবে বিষ খাও এবং প্রমাণ করো তোমার ইসলামকে। এমন তো ইসলামে নাই ভাই। ইসলামে আছে তোমরা খেজুর খাও, নিয়মিত খেজুর খাও, এটার মধ্যে অনেক আশ্চর্য। ভাই কথার ভিতরে কথা বলেন আপনি ভাই। আরে হ্যাঁ, অবশ্যই কথার ভিতরে কথা বলি, এটা তো বলার কোনো দরকার নেই। তো আমরা এই জিনিসটা টেস্ট করতেছি, এই যে নবী যে কথাটা বইলা গেছে সেই কথাটা আমরা টেস্ট করে দেখতেছি। আমরা যারা নাস্তিক দেখেন, ইসলামের বিরুদ্ধে কত মানুষ কত সারাদিন ধরে কটূক্তি করে, নবী নাকি লুচ্চা ছিল, নবী নাকি দাসীর সাথে করতো, বাচ্চা মেয়ের সাথে করতো, গনিমতের মাল নিত, দাসী বান্দির সাথে লড়র বড়র করতো, এগুলা নানা ভাই নানা খারাপ খারাপ কথা নবীরে নিয়ে নাস্তিকরা ডেইলি কয়া যাইতেছে। হ্যাঁ, একেবারে আল্লাহ নবীরে উল্টায় পাল্টায় ফালাইতেছে, বুঝছেন? এন্ড আপনি যদি এই জিনিসটা প্রমাণ করে দিতে পারতেন, মনে করেন আপনি লাইভে এসে প্রমাণ করে দিলেন ইসলাম সত্য, তাইলে তো ভাই নাস্তিকের তো লজ্জায় মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না, তাই না? নাস্তিকরা তো মানে মনে করেন মানে তখন তো নাস্তিকদের কথা কেউ মানবেও না। দেখেন দলে দলে কিন্তু মানুষজন নাস্তিক হইতেছে, আমি কিন্তু খবর পাইতেছি বাংলাদেশের বড় বড় আলেমদের মধ্যে থেকে অনেকে নাস্তিক, মুফতি টুফতি পর্যন্ত নাস্তিক হয়ে যাচ্ছে ভাই। এত যে নাস্তিক হওয়ার যে এরকমের হইতেছে, মানে এই সমস্যাটা হইতেছে আপনাদের ইসলামের যে সমস্যাটা হইতেছে, এটা তো ভাই ঠিক হয়ে যেত, তাই না? সবাই দলে দলে, এবং কাফেররাও, যারা কাফের আছে তারাও তো বুঝতে পারতো যে হয় ইসলাম একটা সত্য ধর্ম। তখন দেখেন পৃথিবীতে কত মানে শান্তি নেমে আসতো। কি বলেন আপনি, শান্তি নেমে আসতো না? জি অবশ্যই। তাহলে আপনার তো দায়িত্ব যে আপনি যেহেতু মানে আপনার কাছে যেহেতু একটা সত্য আছে, আপনি জানেন, এবং আপনার কাছে একটা পরীক্ষা করার একটা পদ্ধতিও আছে, তাহলে এটা। আচ্ছা ভাই, আপনি কোনটা চ্যালেঞ্জ আমাকে দিবেন বলেন? এইটা দিবেন না আগেরটা? আগেরটা এটাও দিব আমি। দুইটাই দিবেন? কিন্তু আসিফ ভাই, আরো আছে কিন্তু হ্যাঁ, আসিফ ভাই, এখানে আমার একটা আছে। ইব্রাহিম ভাইয়া যে কথাটা বললেন এটা তো ঠিক কথাই বলছেন। আপনি তো ভুল দিকে মানে বিষয়টাকে নিয়ে যাচ্ছেন আসলে।
কেমন কেমন বলেন তো? উনি যেটা বললেন যে ইসলাম তো এইটা বলে নাই যে এখন আজওয়া খেজুর খেয়ে মানুষকে এটা প্রমাণ করে দেখাও যে আজওয়া খেজুর খেলে বিষ কাজ করে না, সাপের কামড় কাজ করবে না, কোনো জাদুটনা কাজ করবে না, এগুলো তো ইসলাম প্রমাণ করতে বলে নাই। মানে ইসলাম যেটা করছে সেটা তো ভাই দাবি করছে আর অন্ধভাবে মেনে নিতে অবস্থা। ইসলামকে এটা প্রমাণ করতে অবস্থা। যদি প্রমাণ করতে না বলে থাকে এবং আপনি যদি প্রমাণ করার জন্য কোন একটা দাবিকে প্রমাণ করার জন্য মুসলিমদের উপর চাপায় দেন, তাহলে কি এটা জেনোসাইড না আছে ভাই? হ্যাঁ তাই তো ফারাজ ভাই তো ঠিকই বলছেন ভাই, ঠিকই তো, আমি তো এই জিনিসটা মিস করে গেছি। ঠিকই বলছেন ফারাজ ভাই যে ইসলাম তো আসলে প্রমাণের বিষয় না, ইমানের বিষয়। কারণ হ্যাঁ ভাই ফারাজ ভাই আপনার কথায় যুক্তি আছে, যুক্তি কিন্তু আমি মানে উনি রাসূল তো বলছেন যে এইটা হয়, হ্যাঁ এইটা হয়, এটা তোমরা মেনে নাও, আজওয়া খেজুর খেলে বিষ কাজ করবে না, এটা তুমি মেনে নাও। রাসূল তো বলে নাই যে আসো তোমার আমি প্রমাণ করে দেখাই। আমি যে কথাটা বললাম সেটা আসলে সত্য, প্রমাণ করে দেখাই, এরকম কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। তো যেই কাজ শিশু সুদাইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সেই কাজ যদি আপনি চাপায় দেন, এটা কি ভাই জেনোসাইড না? কিন্তু ফারাজ ভাই ওনার কাছে এটা প্রমাণের দরকার নাই, কিন্তু মনে করেন একজন নাস্তিকের কাছে তো এটা প্রমাণের দরকার আছে, তাই না? নাস্তিক তো কইবো যে আমার প্রমাণ দে বেটা, তো তোর ওই অন্ধবিশ্বাস তুই নিয়ে থাক, তুই আমার প্রমাণ দে, তোর অন্ধবিশ্বাসটা সত্য কিনা সেটার প্রমাণ দে। এটা তো নাস্তিকে তো কইতেই পারে নাকি? ইসলামের কোথায় অ্যাকচুয়ালি আছে আসিফ ভাই যে যাও এবং নাস্তিকদের কাছে যুক্তি তথ্য প্রমাণ দিয়া নাস্তিকদের কনভিন্স করো যে ইসলাম সত্য ধর্ম? কোথায় আছে আসিফ ভাই? মানে নাস্তিকদেরকে কিভাবে তাহলে কনভিন্স তারা করবে? তারা কি তরবারি আমার গলায় চাপটা ধইরা তারপর বলবে যে তুই ইসলামে আইবি নাকি ক, কলেমা পড়বি নাকি ক, এইটা আছে নাকি? এই তো জিহাদের ইয়ে তো আছে আসিফ ভাই, যে আগে দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে বলবে যে আপনি ইসলাম গ্রহণ করেন, যদি ইসলাম গ্রহণ না করেন দেন আপনার গলায় তরবারি ধরবে। এটা তো রাসূলের শিক্ষা, তো এটা রাসূলের শিক্ষা তো এটা না যে 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 রাস্তায় রাস্তায় দাঁড়ায় প্রমাণ করে দেখাও। বাবা এত এত কষ্ট করে তো রাসূলের ইয়া না আসলে। সেটা ঠিক বলছেন। তাইলে আমরা একটু এই হাদিসটা একটু আগে দেখে নিই যে মানে রাসূল আসলে ইসলাম প্রচারের জন্য আসলে কি বইলা গেছে সেইটা আমরা একটু দেখি, যে প্রমাণ কইরা ইসলাম তো। আচ্ছা আমরা আগে একটা ইয়া দেখি, দাঁড়ান একটু, আগে আমরা একটা ভিডিও দেখি। সেই ভিডিওটাতে আমরা ইমানের সংজ্ঞাটা, ইমান সম্পর্কে আমাদের আলেমরা কি বলে একটু শুনি। ইব্রাহিম ভাই আপনি তো আছেন তো নাকি? জি ভাই আছি, বলেন। আমরা একটু ইমানের সংজ্ঞাটা একটু মানে আবু তোহা আদনান ওনার মুখ থেকে শুনে নি নাকি, কি কর? জি আচ্ছা শুনি, আসেন। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। আর এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখে নাই। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি
হুদাল্লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তারা ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না, তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাকের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো, মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব, বাল্যকাল সব ভুলে গেছে। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ করা শুরু করবে। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায়। যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছেন। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাইলাম যে ইমান কাকে বলে। ইমানের যে মৌলিকভাবে ইমান মানে হচ্ছে গিয়ে অন্ধবিশ্বাস করা, মানে কোনো প্রমাণ ছাড়াই ইসলামকে সত্য হিসেবে মেনে নেয়া, এটাকেই ইমান বলে। এই জিনিসটা আমরা এই আবু তোহা আদনানের কাছ থেকে জানলাম। আমরা এখন আরেকটা একটু হাদিস দেখবো, যে হাদিসটা একটু আগে দেখাতে চাইছিলাম। ইব্রাহিম ভাই, আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাবেন? না ভাই, আপনি পড়ে শোনান, আমার বাংলা রিডিং একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি হাস্যকর লাগে। হ্যাঁ, কি বললেন? না, আমার বাংলা রিডিং হাস্যকর লাগে শুনতে। আপনি বলেন, সুন্দর পড়তে পারেন ভাই আপনি। এটা হচ্ছে তিরমিজি শরীফে, সুনান তিরমিজি শরীফ তাহকিকৃত পরিচ্ছেদ হচ্ছে 1, যেখানে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এটা হচ্ছে নবীর কথা আর কি। নবী বলছে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। কার থেকে আদেশপ্রাপ্ত হয়েছে? আল্লাহর কাছ থেকে আদেশপ্রাপ্ত হয়েছে। কি করতে হবে? কিতাল করতে হবে। কখন কিতাল করতে হবে? যতক্ষণ পর্যন্ত না মানুষ সেটা বলবে ততক্ষণ কিতাল করতে। মানুষ কোন মানুষ? এটা কি কয়েকজন মানুষ না কতজন মানুষ? মানুষ মানে সব মানুষ। তো আল্লাহ নবী কি বলেছে? আল্লাহ নবী বলেছে পৃথিবীর যাবতীয় মানুষ যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছে। এই আদেশটা আল্লাহ পাক দিয়েছেন। তো 2607 নম্বর হাদিসের ভিতরে লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর যখন খলিফা হলেন তখন আরবের কিছু লোক কাফির হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব আবু বকরকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল। ভাই, এই হাদিসটার অর্থটা কি যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন? আপনি কিভাবে নিচ্ছেন আপনি বলেন। আরে ভাই, আমি কিভাবে নিচ্ছে সেটা তো আমি জানি, আপনাকে জিজ্ঞেস করেছি। আমি সেটা আপনি বলেন না ভাই, আপনি বলেন। হাদিস এতক্ষণ ধরে আপনাকে কষ্ট করে পড়ে শোনাইলাম, এখন আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে আপনি বলছেন আপনার হাদিস পড়তে সমস্যা। ঠিক আছে, এটা আমি মাইনে নিয়ে আপনাকে এত কষ্ট করে এই হাদিসটা পড়ে শোনাইলাম। এখন আপনি বলেন এই হাদিসটা দ্বারা কি বোঝানো হয়েছে? বলেন ইব্রাহিম, বলেন। দাঁড়ান ভাই। আবার দাঁড়াবো? কতক্ষণ দাঁড়াবো ভাই? হাদিসটা কি অর্থ সেটা একটু বুঝায় দেন আমাদেরকে।
ইব্রাহিম কতক্ষণ দাঁড়াবো? এখন কি বসতে পারি? ইব্রাহিম দাঁড়ায় থাকতে থাকতে তো পা ব্যথা হয়ে যাবে আমার। না ভাই, আপনি দাঁড়ায় থাকেন। না, দাঁড়ায় তো থাকতে পারবো না। আপনি তাহলে বলেন যে এটার অর্থটা কি? ও ইব্রাহিম, ও আব্দুল্লাহ, ভাই আমি আপনাকে বুঝাই বলতে পারছি না, আমি বুঝছি কিন্তু আপনাকে আমি বুঝাই বলার মতন ক্যাপাবিলিটি নাই আমার মধ্যে। বলেন। যেটুকু বুঝছেন সেটুকুই কন, যেটুকু বুঝছেন, যা বুঝছেন সেটাই কন। যা আপনি বুঝছেন এটাই কন ভাই। হ্যাঁ আমি বুঝছি ভাই, আপনি বলেন। যা বুঝছেন এটাই কন ভাই, আমরা এটাই শুনি। এটাই শুনবেন? হ্যাঁ কন। রসিকতা করতেছেন? রসিকতা কথা কেন? যা বুঝছেন আপনি ওইটাই কয়ে দেন আমাদেরকে। আল্লাহর নাম নিয়ে কয়ে দেন, তাহলে দেখেন ঠিকই হয়ে যাবে। বিসমিল্লাহ বিল্লাহ কন, তাহলে দেখবেন ঠিকই হইব। বলেন বলেন। ওরে ইব্রাহিম, এখানে কি লেখা? সেই হাদিসের ভিতরে কি লেখা? এটার অর্থটা কি? আমি তো বুঝলাম না। আমরা তো নাস্তিক, আমরা তো বুঝি কম। নাস্তিকের মাথায় তো আল্লাহ এত জ্ঞান বুদ্ধি দেয় নাই তো, এই জন্য আমরা আপনি তো মুমিন বান্দা, আপনার তো অনেক জ্ঞান বুদ্ধি। স্বল্প জ্ঞানী মুমিন ভাই, আমি খুবই স্বল্প জ্ঞানী মুমিন। আল্লাহ পাক যে স্বল্প জ্ঞানী মুমিনরা যে জ্ঞান বুদ্ধি দিচ্ছে, সেটা তো বেশি জ্ঞানী নাস্তিকের পক্ষে তো সেটা ধরা সম্ভব না, তাই না ভাই? এটা কি কি কইলেন আপনি? আল্লাহ পাক তো স্বল্প জ্ঞানী মুমিনরাও যে জ্ঞান বিজ্ঞান দিয়ে দিবে মাথার ভিতরে, এটা তো পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিকও সেইখানে কিছু করতে পারবে না। আপনি একটু আল্লাহ রাস্তায় বিসমিল্লাহ বইলা এটার অর্থটা বুঝাই দেন আমাকে। ভাই যে ইসলাম মানবে না, আল্লাহকে মানবে না, তাকে কতল করতে হবে ইসলামে, ওমা, বা মেরে ফেলতে হবে। বুঝলাম না তো, মানে 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 কি? এটা কে কইছে? এটা কার কথা? কার কথা ভাই? নবী মোহাম্মদের কথা। এখন আল্লাহ লিখে দিয়েছে, নবী মোহাম্মদ জানাইছে। ও মানে আমি যদি ইসলাম না মানি তাহলে আপনার কতল করা হবে। আমারে কতল করবেন আপনারা নাকি? হ্যাঁ, আমরা ইমানদাররা কতল করব। রাষ্ট্রীয় অনেক দেশে রাষ্ট্রীয় আইনও আছে সম্ভবত। কেন আমারে কতল করবেন কেন? আমার তো এটা তো আমার ইচ্ছা, আমি ইসলাম মানবো না, এটা তো আমার ব্যাপার, আমার ইচ্ছা। আমি দোজকে যাব, আমার ইচ্ছা, আমার দোজকে যেতে ভালো লাগে। আপনি আপনার ইচ্ছা তো চলবে না ভাই, ইসলাম তো ইসলামের ইচ্ছা চলবে, আপনার ইচ্ছা তো ইসলাম চলবে না। ও মানে আপনার তৈরি করলো আল্লাহ। ইসলাম নিয়ে আপনি আপনার ইসলামরা আপনার পাশার ভিতরে বসে থাকেন, আর এটাতে আমার ব্যাপার না তো ভাই। নাস্তিকদের কি আদব এরকম? হ্যাঁ, নাস্তিকদের আদব এরকম। আপনারা আমারে কতল করতে চাইবেন, আর আপনি আসিফ আমার ভাই, আদবের ছি আসিফ ভাই, আপনি পাশার মধ্যে কিছু ঢোকানোর কথা বলেন। এই যে একটা হিজলা আছে ফারাজ, ইনি আবার মেয়েদের মতন কথা বলে ভাই। এই লোকটার আমার ভালো লাগে না ভাই, এই লোকটারে বাদ দিয়ে আপনি লাইভ করেন তো। আপনার কথা সুন্দর লাগে ভাই, আপনার কণ্ঠ ভালো, পুরুষালী কণ্ঠ। এই লোকটার কণ্ঠ ভাই একবার মেয়ের মতো, কি বলে মানে কি বলবো, শিশু, এই লোক শিশু, কথা বলতেই পারে না। শিশু হওয়া বেশি খারাপ না শিশু? তুমি চুপ করো ভাই, তুমি চুপ করো, তোমার ওস্তাদের সাথে কথা বলতেছি, তুমি চুপ করো। একটু উত্তরটা দেন ভাই। শিশু হওয়া বেশি খারাপ নাকি শিশু সোদাই না হওয়া বেশি খারাপ? কোনটা বেশি খারাপ ভাই? শিশু হওয়া বেশি খারাপ ভাই। শিশু হওয়া বেশি। হ্যাঁ তাহলে ভাই আমাকে কম খারাপ হইতে হইলে আপনার শিশুর সাথে কিছু একটা করা উচিত নাকি ভাই? শিশুর সাথে যদি কেউ সুযোগ হয় তাহলে অবশ্যই করবো। 9 বছরের কোনো শিশু পাইলে অবশ্যই ভাই, শিশু পাইলে অবশ্যই করবো। ভাই আমি লাইফটা বেড়া যাবো, খালি চেহারা দেখান ভাই। আমি আর জীবনে লাইফ কারণ না ইয়া করেন না। মানে আমরা তাইলে বুঝলাম যে মানে উনি আমারে কতল করবে, আমি যদি ইসলাম না মানি। উনি আমারে বলতেছে যে উনি আমারে কতল করবে, কিন্তু আমি যখন আমার কাছে যথেষ্ট আদব নাই। আমার আদবের কেন এত অভাব, এটা নিয়ে ওনার খুবই মানে উনি খুবই চিন্তিত যে আপনি কথা বলেন ভাই, আপনার কথা সুন্দর লাগছে, কথা শুনতে ভালো লাগে, কিন্তু এই ফারাজ এই হিজলা লোকটাকে কথা বলতে একটু নিষেধ করেন। ওনার সাথে কথা বলতে বা শুনতে আমার খুবই বিরক্ত লাগে ভাই। আমি কি ভাই আপনার উল্টা করে লাগাইছিলাম? আমি হিজলা না কি এটা আপনি জানলেন কেমনে? না ফারাজ ভাই, আপনি তোমার কণ্ঠ ভাই খুবই হিজলার কাছে যাই ভাই। আমি
রাস্তাঘাটে অনেক হিজলার কণ্ঠ শুনি, তো সেই অনুযায়ী ধারণা করতেই পারি যে আপনি হিজলা। আপনি ইসরায়েলের সাথে হ্যাং আউট করেন নাকি ভাই আপনি কণ্ঠ এরকম মুরগির মতন কেন ভাই? ফুট দিয়ে কথা বলেন ভাই, এই যে টান দিয়ে কথা বলেন ভাই, এত সুরের গলা কেন? আপনি ইসরায়েলের উপর উঠেন ভাই। ভাই আচ্ছা আসিফ ভাই, আপনি ইসরায়েলের উপর উঠেন। আরে ভাই রাখ ভাই, তুই রাখ আসিফ ভাই। ফারাজ ভাই আমি তো এটা বুঝলাম না যে আমার তো ভাই পিলে চামকায় গেছে, সে আমারে কতল করতে যাচ্ছে, আমার কেন যথেষ্ট আদব নাই সেটা নিয়ে উনি আমারে ধিক্কার জানাচ্ছে যে আসিফ ভাই আপনার তো আদব নাই। ভাই আদবের কথাটা আমি আগে বলছি, আপনি বলেন। আমি এই সুপুরুষের চেহারা একটু দেখতে চাই যে শিশু দর্শনকে একটা ভালো কাজ বলছে। দেখেন ভাই আপনার ক্ষমা একটু দেখেন। দর্শন না ভাই, আমার বাসার 11 বছরের মেয়ে প্রেম করে ভাগছে ভাই, ভাগে বিয়ে করছে, আবার শিশু বলেন কারে? হ্যাঁ আপনি যে বাপ ভাই, মানে আপনার যে পরিবার, ওই মায়া ভাগছে ভালো কাজ করছে তো? ওই মায়া না ভাগলে প্রেম করে ভাগছে 9 বছরে, 11 বছরের বিয়ে, মায়া প্রেম করে ভাগছে 9 বছরেই তো বিয়ে করা দিত, এই জন্য মনে 11 বছর বেগে গেছে। হ্যাঁ বিয়ে ছিল না কাহিনী। বিয়ে করানোর জন্য নিশ্চয়ই আপনারা 9 বছর থেকে ট্রাই করতেছেন। এই ফারাজ তুমি একটু সাইডে যাও, আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলতে দাও, আমার কথাটা শেষ করতে দাও। ফারাজ ভাই আপনারা তুমি করে কইতাছে, আপনি এখন আল্লাহর নবীর নিয়ে কিছু বলতেছেন না, ভদ্রতা করতেছেন, ব্যাপারটা কি ভাই? আপনি একটু আল্লাহর ভাই ওনাকে আপনি করে বলতে হবে ভাই। কুত্তা কেউ করলে তার সাথে কেউ করার কম্পিটিশনে লাগে, আসলে লাভটা কি? সমস্যা এই যে একটা সিপ কথা বলে ফেললো ফারাজ ভাই, এই যে একটা সিপ কথা বলে ফেললো। ভাই রাখেন ভাই, আপনার ভাই আপনার ভাই আপনার সাথে কথা বলতে আমার একটু ইচ্ছা করতেছে না। ইব্রাহিম ভাই চিপ বানান কি? চিপ বানান কইতে পারলে 500 টাকা পুরস্কার। চিপ বানান তোমার কি আমার বানান করে আমার শুনাইতে হবে? চিপ বানান কইতে পারলে 500 টাকা পুরস্কার। জ্ঞানটা দেখো, বানানটা করো তো, তুমি বানানটা করো। এই যে তুমি বানান বলতেছো, এই বানানটা বানান করো। বয়কার বানাকার না ন চিপ বানান করেন ভাই। এবার চিপ বানান করেন ভাই। ভাই ইংরেজিতে বলছি ভাই। বানান কি ইংরেজি শব্দ? বানান ইংরেজি শব্দ? ভাই ইংরেজিতে বলেন ভাই, বাংলাদেশ ইংরেজি আছে না, ইংরেজিতে বানানটা করেন। ইংরেজিতে বানান শব্দটা বানানের ইংরেজি করবো, বানানের স্পেলিং বলবো আপনারে। এই যে আমি নামটা লিখছি না, ইব্রাহিম নামটা লিখছি না, এটাও কিন্তু বাংলা শব্দ, এটা ইংরেজিতে লিখছি না, এইভাবে বানান করেন না। ইব্রাহিম বাংলা শব্দ, এটা ভাই এত বিরাট আরবি শব্দ, সরি আরবি শব্দ, আমি এই যে ইংরেজিতে লিখছি না, আপনি এইভাবে বানান করেন। আপনারা ফকিং সুদা বলাবেন যে ভাই উত্তর আসেন ভাই, ফারাজ ভাই একটু বানান করেন ভাই। বিএনএন বানান, আচ্ছা ঠিক আছে ভাই, চিপ বানানটা করেন ভাই, ইংরেজিতে করেন, ইংরেজি শব্দ তো ইংরেজিতে বানান করেন, চিপ শব্দটা বানান করেন। আসিফ ভাই 500 বলতে আমি 1000 টাকা দেবো। বলেন ভাই, চিপ বানানটা করেন, চিপ বানান করেন ভাই, বানানটা করে দেন, এই বানানটা ইংরেজিতে করে দেন, আমি আপনার 1000 টাকা দেব। বিএনএন চিপ বানান করেন ভাই, আপনার 1000 টাকা। উল্টা দিক দিয়ে ভাই, আপনার সব দিক দিয়ে সোজা দিক দিয়ে ধরেন কেন ভাই, উল্টা দিক দিয়ে বানান করেন। করেন আপনি চিপ বানানটা হচ্ছে তালবে শি তালবে শু সোকার সো দেখার দা ভাই আপনি বিশাল মূর্খ। আমি আপনাকে বানান করে দিচ্ছি ভাই, শুনেন বানানটা শুনেন। নবী ছিল শিশু সোডা, এটা হচ্ছে বানান। খুবই সুন্দর বানান করছেন। নবী ছিল শিশু সোডা, বানানটা ঠিক আছে ভাই? হইছে? হ্যাঁ ভাই, আপনার ভাই মূর্খ মানুষ যাই বলে তাইকে হ্যাঁ বলতে হয়, কারণ তারা মন খারাপ করে। তাদের যদি বলা হয় যে তুমি এটা ভুল বলছো, তখন তারা মন খারাপ করে। আপনার নবী তো শিশু লাগাইতো, তাই না? আপনারা তো লাগান নাকি? এটা তো ভালো কাজ, বিবাহ করে তার ভালো কাজ, বিবাহ করে ভালো কাজ এটা। আচ্ছা ভাই, এই যে ফারাজ ভাই বানানটা করেন, আপনাকে আমি 1000 টাকা পুরস্কার দেব, বলুন তো। ক্ষমাটা দেখেন ভাই, সরান ভাই, বগাসুদার সাথে বালছাল আলোচনা করছেন, সরান আছে ভাই, ঠিক আছে? কিন্তু এটা প্রেম খেলা ফেলবে আপনি এখন ভাই। হ্যাঁ, ক্যামেরাটা ওপেন করেন ভাই, সমস্যা নেই, আমরা দিয়ে রাখতেছি আগে হচ্ছে আপনার প্যান খোলার আগে অন্য কিছু নাটা খুলে ইয়ে করি ভাই। ইব্রাহিম ভাইয়া, এখন আপনার কথা শোনা যাবে যখন হচ্ছে আপনি ক্যামেরা ওপেন করেন ভাই। হ্যাঁ
দেখেন ছবিটা, চেহারাটা একটু দেখা দেন আমাদের। ক্যাতাল প্রেমী ভাইয়া, ক্যামেরাটা ওপেন করে দেখান আমাদেরকে আপনি কত বড় ক্যাতাল বাজ। ইব্রাহিম চেহারাটা দেখা দেন আপনার। ভাই আপনার মতো বলে, আপনার বাপ যদি 12টা না হয়, আপনার ভাই যদি না হয়ে থাকে, কি ভাই নাগা মোমিনদের মতো ইয়া দিতেছেন ভাই। আপনি এক বাপের বাকি দুধ খাইলে চেহারা দেখান, আপনি এক বাপের পোলা হইলে এটা তো সারাদিন আবার মোমিনরা এসে কইতে থাকে। জাত ফকিন্নিদের সাথে জাত ফকিন্নিরা যে ল্যাঙ্গুয়েজ বুঝে আর কি, ওটার কথাই বললাম। দেখান ইব্রাহিম ভাই আপনার কোমাটা দেখান, দেখেন। না দেখাবে না, মনে হচ্ছে না দেখাবে। আমি করবো, সমস্যা নেই। দেখেন ক্যামেরা অন করেন। আনাস ভাই বুঝতে পারছেন? ক্যামেরা অন করেন। আমার প্রতি যে আকর্ষণটা, এটাকে আমি রেসপেক্ট করি। আপনি আমাকে পার্সোনালি ইমোতে নক দিন, আপনার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। জি আপনার নাম্বারটা দিয়ে দেন তো তাই যে প্যান খোলাখুলি আর কইরেন না। আপনি যে লেডিস, আপনি যে কে সমকামী, আপনি যে ছেলের প্রতি ছেলের আকর্ষণ আপনার কাছে আছে, আমরা বুঝতে পারি ভাই। ভাই আপনার বাপরে তো পুটকি মারে, আমি তো আপনার জন্ম দিছিলাম, আমি তো জানি। দেখেন ভাই, বাপেরে পুটকি মারতে চাইছে কিন্তু মায়েরা যায় নাই। দেখছেন ভাই, দেখছেন আসিফ ভাই, দেখছেন আমার সমকামিতার প্রমাণ যদি এটা হয়, আপনার স্বীকারোক্ত যে আপনার বাপরে আমি পুটকি মারছিলাম, তাহলে ভাই সমকামিতা সমস্যা ভাই। ভাই মারেন ভাই, আপনার যদি আপনি মারেন ভাই, আপনি মারেন। আমি ভাই পয়েন্ট দেখে আপনি মারেন ভাই, আপনি মারেন। চিন্তা করেন, আমার সমকামিতা বাপরে স্যাক্রিফাইস করে। আল্লাহ, এডি কারারে ভাই, কি আসে ভাই, কি একটা অবস্থা। কথা বলে লাভ নেই, দেখাবে না চেহারা, তাহলে বিদায় জানাই। যদিও আরো অনেক কিছু আমরা দেখাতে পারতাম, কিন্তু এই বান্দার জন্য একটাই আমরা ভিডিও চালাই দিই, দেখি আমরা একটাই ভিডিও।